এর নবীর উম্মতের দল, ভালো করে শুনো রে হুমায়ুনপুরের মুসলমান, ভালো করে শুনো। তোমার আমার গুনার কোনো শেষ নাই। তুমি আর আমি যদি আমার নিজের দিকে, আপনাদের নিজের দিকে যদি তাকান, তাহলে হাতের মধ্যে গুনার দাগ দেখা যায়, পায়ের মধ্যে গুনার দাগ দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গের গুনার দাগ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আজকের এই মাহফিলে যদি দুই ফোঁটা চোখের পানি যদি সাইরা কানতে পারো রে ভাই, আল্লাহর রাসূল বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়া ইন কানা মিসলা রাসি যুবাব। জোরে কোন আল্লাহু আকবার। এ চিল্লা কোন আল্লাহু আকবার। চোখের পানি বড় দাম, চোখের পানি বড় মূল্য। কেমন মূল্য? গভীর মনোযোগ। এক আল্লাহর বান্দা 40 বছর ধরে মূর্তিকে সামনে রেখে সনম 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 বলে ডাকতেছে। সনম এক মূর্তির নাম। ডাকে কি ডাকে? সনম সনম করে ডাকতেছে। কত বছর? 40 বছর করে ডাকতেছে, কিন্তু ডাকা জবাব দেয় না, আওয়াজ আসে না। কিন্তু আল্লাহর বান্দা ডাকতেছে সনম সনম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত, তার গোলামি করার জন্য। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। যেরকম ঠিক না? যদি আমরা আল্লাহর ইবাদত নবীজির সুন্নতের জিন্দেগি বানায় যদি আমরা ইহকালের জিন্দেগি এবং পরকালের জিন্দেগি, ইজ্জত আর সম্মান যদি পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করো। যদি তোমরা ইবাদত বندگی করতে পারো, ইহকালের শান্তি এবং পরকালের জান্নাত আছে। যেরকম ঠিক না? এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক শর্ত বলেছেন যে তোমরা আমার ইবাদত করো। আমার ইবাদতের মাধ্যমে আছে জান্নাত। আমার গোলামির মধ্যে আছে জান্নাত। যদি আমরা আমল করতে পারি, আমলওয়ালা জিন্দেগি যদি বানাইতে পারি, তাহলে সাহাবীদের মতন আল্লাহ পাক আমাদেরকেও ইজ্জত আর সম্মান দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কেন? যারা আল্লাহকে ডাকে তাদের তো কোনো ভয় থাকার কোনো কথা না। ঠিক কিনা? জোরে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, যারা আমি আল্লাহকে সর্বক্ষেত্রে আমি আল্লাহর ডাক দিবি, আমি আল্লাহর নাম নিবি,
কেননা দুনিয়ার যত মানুষ তুমি দেখো না কেন, একবার দুইবার তিনবার তোমার ডাকে জবাব দিবে, এরপরে কোনো জবাব দিবে না। আর আহকামুল হাকিমিন আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা আমি আল্লাহকে মন খুলে ডাক। আমি আল্লাহর নাম গফফার, আমি আল্লাহর নাম সাত্তার। দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, আমি গফফার নামের দরজাটা খোলা থাকে। সুবহানাল্লাহ জোরে কর। কিছুক্ষণ পর রাত্র যখন গভীর হবে, রাত্রে যত গভীর হবে তত কিন্তু আল্লাহর রহমতের জোশ মেরে যায়। আল্লাহ বান্দার নিকটে আইসা বান্দা বান্দিরে ডাকে আল্লাহু আকবার। আল্লাহ বলে, আরে গোলাম, কিছুক্ষণ পর দুনিয়ার সমস্ত বাজারের দোকান বন্ধ হয়ে যাবে, দোকানপাট বন্ধ, অফিস আদালতের দোকান বন্ধ হয়ে যাবে। আপনার আমার বাড়ির দরজা জানালা সব বন্ধ হয়ে গেছে, পশু পাখির কোনো আওয়াজ নাই। ওই সময় আমার আল্লাহ ডাক দেয়া কই, রে বান্দা আমি আল্লাহকে একটা মায়া করে ডাক দি, কেননা আমি আল্লাহ তোকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য। নজরে কোন আল্লাহু আকবার, এ চিল্লে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই, বরং আমি আল্লাহ তোমাকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এই জন্য সাহাবীরা ইবাদত, সাহাবীদের জিন্দেগীর মধ্যে দেখেছি একজন সাহাবী যার নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ইবাদত, এত আমল করা সত্ত্বেও অন্তরের ভিতরে ছিল না জানি আমি আবু বকর জাহান্নামী হয়ে গেছি। সুবহানাল্লাহ। এত ইবাদত, এত তাহাজ্জুদ, এত রোজা, এত দুরূদ ইস্তিগফার আমল করত, এরপরে ভিতরে কি ছিল না জানি আমি কি হয়ে গেছি, জাহান্নামের আসামি হয়ে গেছি। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর মনোযোগ। আমাদের ঈদের সময় আসলে, ঈদের দিন আসলে, ঈদের রাত্র আসলে আমরা সবাই আনন্দ করি। জোরে কোন ঠিক কিনা? আনন্দ করি না? একজন বন্ধু আরেকজন বন্ধুর বাড়িতে যাই, আমোদ পড়তে আমরা করি। কিন্তু নবীজির সমস্ত সাহাবীদের থেকে একজন সাহাবীর ঘটনা আমি আপনাদের সামনে বলতেছি। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন আল্লাহ পাকের একজন মহব্বতের সাহাবী ছিল, মহব্বতের রাসূলের সাহাবী ছিল, আল্লাহর বান্দা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহাজ্জুদ পড়লাম, রমজানে কোরআন তেলাওয়াত করলাম, রমজানে আমি দুরূদ ইস্তিগফার পড়লাম। মালিক, ওই সমস্ত আমল যদি কবুল না হয় আমি আবু বকরের কি উপায় হবে? সুবহানাল্লাহ জোরে বলে। আবু বকর সিদ্দিক
দরজা লাগায় কান্না করতেছে রে মুমিন। কান্নার আওয়াজ। এমন সময় নবীজির সাহাবী আরেকজন আবু হুরাইরা, সুবহানাল্লাহ, আবু হুরাইরা ভাবতে লাগলো যে সমস্ত মানুষ যার যার বন্ধুর বাড়িতে যায়, আমি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর বাড়িতে গিয়ে দেখি আমার বন্ধু কি করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখে আবু বকর সিদ্দিক দরজা লাগায় কান্না করতে। সুবহানাল্লাহ জোরে বলে। আবু হুরাইরা বলে, হুজুর, আপনি ঈদের রাত্র ঈদের আনন্দ করবেন, আপনি কেন এখন কান্না করতেছেন? আবু বকর সিদ্দিক বলেন, আবু হুরাইরা ভাই, রমজানের রোজা রাখলাম, রমজানের কোরআন তেলাওয়াত করলাম, রমজানে দুরূদ ইস্তেগফার করলাম, এত সমস্ত আমল করার পর এরে আবু হুরাইরা, কোন একটা আমল যদি কবুল না হয় আর আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, কোন একটা আমলও আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, তাহলে ওই দিন আমার আল্লাহ, যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছিল, ওই আল্লাহ আবার আমার কাছে জান্নাতের টিকিট আবার ছিনে নিতে পারে। ঠিক কিনা জোরে কর। এই বয়ে আবু বকর কান্নার আওয়াজ, শুধু কান্নার কান্নার মুমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের কোনো শেষ ছিল না। জান্নাত প্রাপ্ত সেই আবু বকর, আজকে যারা আমরা এখানে এসেছি, আমাদের তো গুনার কোনো শেষ নাই। ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলেন। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনো রে হুমায়ুনপুরের মুসলমান, ভালো করে শুনো। তোমার আমার গুনার কোনো শেষ নাই। তুমি আর আমি যদি আমার নিজের দিকে, আপনাদের নিজের দিকে যদি তাকান, তাহলে হাতের মধ্যে গুনার দাগ দেখা যায়, পায়ের মধ্যে গুনার দাগ দেখা যায়, অঙ্গ প্রত্যঙ্গের গুনার দাগ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আজকের এই মাহফিলে যদি দুই ফোঁটা চোখের পানি যদি সাইরা কানতে পারো রে ভাই, আল্লাহর রাসূল বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব। যুরকান আল্লাহু আকবার। এ চিল্লা কোন আল্লাহু আকবার। চোখের পানি বড় দাম, চোখের পানি বড় মূল্য। কেমন মূল্য? গভীর মনোযোগ। এক আল্লাহর বান্দা 40 বছর ধরে মূর্তিকে সামনে রেখে সনম 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 বলে ডাকতেছে। সনম এক মূর্তির নাম। ডাকে কি ডাকে? সনম সনম করে ডাকতেছে। কত বছর? 40 বছর করে ডাকতেছে, কিন্তু ডাকা জবাব দেয় না, আওয়াজ আসে না। কিন্তু আল্লাহর বান্দা ডাকতেছে সনম সনম। আল্লাহর বান্দা ডাকতেছে, কিন্তু আওয়াজ আসে না। হঠাৎ করে
সনমের জায়গার মধ্যে আল্লাহর একটা নাম ভুলে এসে গেছে। সনমের জায়গার মধ্যে সমাজ শব্দটা এসে গেছে আল্লাহর নাম। জোরে কোন আল্লাহু আকবার। 40 বলে ডাকতেছে। এই ঘটনা বলার উদ্দেশ্য সেটাই যে তোমার আমার বয়স হয়ে গেছে 60 থেকে 70 বছর, কিন্তু 60-70 বছর হয়ে গেছে, আল্লাহ কি আমাদেরকে মাফ করবে না? অবশ্যই মাফ করবে, যেরকম ভাবে ওই আল্লাহর বান্দারা মাফ করবে। সনমের জায়গার মধ্যে সমাজ শব্দটা বের হয়ে গেছে। সমাজ কার নাম? জোরে কোন কার নাম? আর চিল্লায় কোন কার নাম? সমাজ। সূরা ইখলাসের মধ্যে আছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস কোন আল্লাহুস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। জোরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র সমাজ শব্দটা বের হয়ে গেছে, এমন সময় কে যে আওয়াজ দিল, লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক ইয়া আব্দি। এরে বান্দা 40 বছর ডাক দিলি, এই ডাকের জবাব কেউ দিল না। আজকে 40 বছরের ভিতরে একবারও আমি আল্লাহরে ডাক দিলে না, কিন্তু সনমের জায়গার মধ্যে তুই ভুলে সমাজ শব্দটা বের করে দিলে আমি আল্লাহ হাজির হয়ে গেছি। সুবহানাল্লাহ। জোরে কোন আর জোরে কোন আল্লাহু আকবার। এ চিল্লা কোন আল্লাহু আকবার। সমাজ শব্দটা বের হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন এসে গেছে। এতে বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিন বান্দার ডাক উঠি মুঠি কবুল করেন, উঠুমুঠি কবুল করেন। এর নবীর উম্মতের দল 40 বছর বান্দাটা সনম করে ডাকতেছে, ভুলে একবার সমাজ শব্দটা বের হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। এখান থেকে আমরা যারা আজকের মুনাজাতে যদি চোখের পানি ছেড়ে, যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কাঁদতে পারি আর আল্লাহরে ডাকতে পারি, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আমি বড় জাহান্নামের আসামি, ও আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় দেখো গো মালিক। আজকের এই ময়দান থেকে যদি আমারে কালি ফিরাইয়া দাও, যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। মুমিন বান্দা যখন এই পৃথিবী থেকে যদি বিদায় হয়ে যায়, একজন মুমিন বান্দার এতই দাম, এতই ইজ্জত, এতই সম্মান। কেমন সম্মান জানো? এই জন্য কোন মুমিন আল্লাহ তাআলার প্যারা বান্দাকে আল্লাহ তাআলা পক্ষ থেকে ফেরেশতারা কানের মধ্যে সালাম দেই। সালাম জোরে কোন সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে একজন মুমিন বান্দা এই পৃথিবী থেকে যখন বিদায় হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে সালাম দেই। সালাম ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ আজকে আপনার এমন এক বান্দা
এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আপনি কেন সালাম দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে ফেরেশতারা শুনো, আমার এই বান্দা এই দুনিয়ার জীবনে আমি আল্লাহকে পেতে গিয়া, আমি আল্লাহকে খুঁজতে গিয়া তাহাজ্জুদ নামাজ ছাড়ে নাই। জোরে কোন আল্লাহু আকবার, সবাই জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহকে পেতে গিয়া 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমি আল্লাহকে খুঁজতে গিয়ে কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, আমি আল্লাহকে পেতে গিয়ে জিকির ছাড়ে নাই, নফল ইবাদত ছাড়ে নাই, আমি আল্লাহকে পেতে গিয়া এই যে ঠান্ডা পানি দিয়া ফজরের সময় যখন আজান দে, আমার বান্দা ঠান্ডা পানি দিয়া উযু বানায়া মসজিদের দিকে রওনা হয়। মসজিদে গিয়া আমার বান্দা মসজিদের কিনারে দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এই সবাই একসাথে কোন আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজের এতই দাম, তাহাজ্জুদ নামাজের এতই দাম, তাহাজ্জুদ নামাজের সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দারা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ নামাজ বড়ই গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ কই, বান্দা আমি আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ জোরে কর। কেননা আমরা জীবনও তাহাজ্জুদ নামাজ পড়ছি না, তাহাজ্জুদ নামাজের মজাও বুঝি না। জোরে কোন ঠিক কিনা? অথচ তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ বান্দার দিকে তাকায়া তাকায়া বলে, বান্দা ও বান্দা কি চাস? আল্লাহ এভাবে বলে, বান্দারে কি চাস? আজকের এই গভীর রজনীতে তোমরা যারা মাহফিলে আসছো, জান্নাতের বাগানে যারা আসছো, তোমরা এত গভীর রাত পর্যন্ত বসে আছো, কি চাও? আমি আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, চাও, মন খুলে চাও, আমি আল্লাহর কাছে চাও। তখন সবাই সবার হাজত আল্লাহর কাছে বলতে থাকে আর বলে, আল্লাহ আমার গুনাহ এমন হয়ে গেছে, আমি বড় জাহান্নামের আসামি, আমি বড় জান্নাত। আল্লাহ আমার গুনার কোনো শেষ নাই, আমার গুনার কোনো শেষ নাই। বান্দা গুনাহ নিয়ে যখন আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দে। ইয়া ইলাহি ঘর কে দুরিয়ায় গুনাহগাম, তুমি দানি ওকুদ হাসতি গওয়াহম, গুনাহে বে আদরাবার বুসতাম, হাজারা বার তুবা শিকাসতাম। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, এক আল্লাহর বুজুর্গ নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যার জিন্দেগিটা এরকম ভাবে আমল ওয়ালা জিন্দেগি বানাইছেন, গুনাহমুক্ত জিন্দেগি বানাইছেন। উনি ওনার এক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন
80 বছর হয়ে গেল, মতান্তরে 90 বছর অথবা 120 বছর হয়ে গেল, তার কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যে আমলগুলো তার আপন মা, তার বাবা, বন্ধু বান্ধব কেউ জানে না। সুবহানাল্লাহ জোরে কোন। গভীর মনোযোগ। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাই মৃত্যুর আগে তার খাদেমকে ডেকে বলতেছে, খাদেম, আমার বয়স অনেক হয়ে গেছে, মৃত্যু নিকটে চলে আসছে, আমি যে কোনো সময় আমি এই পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে পারি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই কথা শুনে খাদেম কান্না শুরু করে দিল। আমি আমার পীরের 80 বছর ধরে আমি আপনার খেদমত করতেছি, আপনি হঠাৎ করে আপনি আমাকে ডেকে বলতেছেন। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গভীর মনোযোগ, কেমন ছিল আমলওয়ালা জিন্দিগি মানুষ, কেমন ছিল গুনাহমুক্ত জিন্দিগি মানুষ, ওনারও তো মানুষ, আমরাও তো কি মানুষ। সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, আমি তোমাকে 4টা গুণের কথা বলবো, এই 4 গুণ যদি 4টা গুণ যদি তুমি জানাজার মাঠে যদি পাও, তাহলে ওই লোকের দিয়ে আমার কি করাইবা, জানাজার নামাজ পড়াইবা। সুবহানাল্লাহ জোরে কইতেন না। তখন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, এমন কি 4 গুণ জানাজার মাঠে আমি বললে? বলতেছে 4টা গুণ তুমি বলবা। এই 4 গুণওয়ালা মানুষ আমি জানি। আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আমার মৃত্যুর খবর শোনার পরে জানাজার মাঠে হাজারো হাজার লক্ষ লক্ষ মানুষ পঙ্গু পানির মতন সমবেত হবে, জমা হবে। জোরে কোন আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, হে খাদেম, এই 4 গুণওয়ালা মানুষ তুমি পাইলে তারে দিয়ে জানাজা পড়াইবা। আর যদি এই 4 গুণওয়ালা মানুষ যদি তুমি না পাও, তাহলে বিনা জানাজায়, জানাজা ছাড়া কি করবা, দাফন করে দিবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ডাক যা কই, এর খাদেম, 1 নাম্বার গুণ, 1 নাম্বার আমল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ খাদেম, মনোযোগ দিয়ে শুনো। 1 নাম্বার গুণ, জীবনে তাকবীরওয়ালা ছুটে নাই, জীবনে তাকবীরওয়ালা ছুটে নাই। এমন ব্যক্তির দিয়া আমার জানাজার নামাজ পড়াইবা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ কি? জীবনে বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত জীবনেও তাকবীরওয়ালা কি হরে নাই, ছুটে না। সুবহানাল্লাহ জোরে কোন না। এমন একটা গুণ আছে না আমাদের এখানে যারা আসছি, যে হুজুর বালেগ হওয়ার পর থেকে তাকবীরওয়ালা আমার ছুটে নাই, এমন আসিনি? এমন একজন আসিনি? তে চিল্লা কইতেন না আল্লাহু আকবার।
নারে তাকবীর, নারে তাকবীর। বিশেষ বক্তার আগমন, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, আমার অনেক মহব্বতের একজন বক্তা হযরত মৌলানা আলহাজ আবুল কাসিম হাশিমি দামাত বারাকাতুহুম হুজুরকে সামনে রেখে আমি আমার আলোচনা করা এটা আমার শোভনীয় হবে না। আমি আপনাদের সামনে এখান থেকে বিদায় নিচ্ছি। ভাঙ্গাচোরা যতটুকু আমল করছি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।